60 টাকার। হ্যাঁ, 60 টাকার শাড়ি, তোমরা ঠিকই শুনেছ। আমরা গিয়েছিলাম শান্তিপুরে পুজোর কেনাকাটা করতে, সেটাই থাকবে ব্লগে। আমরা সকাল সকাল সুভাষগ্রাম থেকে শিয়ালদার দিকে রওনা হয়েছিলাম। রবিবার ছিল, কিন্তু তাও প্রচুর ভিড় ছিল। শিয়ালদা হতে নেমে গিয়েছি, ওখানে সমর্পিতা আর কাকিমা এসেছিল, ওদের সাথে মিট করে নিয়েছিলাম। তারপর আমরা ধরে নিয়েছিলাম শান্তিপুর লোকাল। আমরা সকাল 8:49 শান্তিপুর লোকালটা ধরে নিয়েছিলাম। ওয়েদারটা খুব ভালো ছিল সেদিন, কিন্তু যেতে যেতে অনেক জায়গায় দেখলাম বৃষ্টি হচ্ছে। আকাশটা দেখো কেমন কালো হয়ে গিয়েছে। আর তারপরে এমন জোরে বৃষ্টি শুরু হলো, বৃষ্টির জল পুরো ট্রেনের কামরার ভিতর অবধি চলে আসছিল। শান্তিপুর কিন্তু শাড়ির জন্য খুবই বিখ্যাত, তোমরা হয়তো অনেকেই জানো। আর অনেক ব্লগাররা ভিডিও করে, শান্তিপুরে অনেক কম দামে ভালো ভালো শাড়ি পাওয়া যায়। আসলে ওখান থেকে শাড়ি এনে মানুষ ব্যবসা করে, ওখানে শাড়ির দামটাও অনেকটা কম। তো আজকে ভিডিওতে তোমাদের দেখাবো ওখানকার কালেকশান, তার সাথে কিছু কিছু দামও শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। শিয়ালদহ থেকে শান্তিপুর পৌঁছাতে প্রায় 2 ঘন্টা 20 মিনিট মতো লেগেছিল। ট্রেন থেকে শপিং করতে তো আমার দারুণ লাগে, খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস ওঠে যেগুলো বাইরে আর কোথাও পাওয়া যায় না। আর এখানে দেখো ট্রেনের ভিতরে ছাতা খাটিয়ে সব দাঁড়িয়ে পড়েছে। আসলে এত বৃষ্টি হচ্ছিল, ঝাপটাগুলো পুরো এসে ভিজিয়ে দিচ্ছিল আমাদের। ফাইনালি আমরা শান্তিপুর জংশনে নেমে গেলাম। আর এখানে স্টেশন থেকে বেরিয়েই তোমরা একটা মন্দির পাবে, আর সামনেই দেখবে টোটোগুলো দাঁড়িয়ে আছে। তো ওদেরকে গিয়ে তোমরা বলবে যে আমরা শান্তিপুর বঙ্গহাটে যাব। অ্যাকচুয়ালি আমরা বঙ্গহাটেই গিয়েছিলাম। টোটোতে যেতে এখান থেকে প্রায় 15 মিনিট মতো সময় লাগবে, আর 20 টাকা ভাড়া নিয়েছিল। আর এখানে যেতে যেতে অনেক পোস্টার চোখে পড়ছিল। এই যে এই জায়গাটায় আমাদের টোটো নামালো। আর এখানে রয়েছে দেখো ভালোবাসার শহর শান্তিপুর বলে লেখা একটা রয়েছে, একটা স্কুলও রয়েছে। এই যে বঙ্গ তাঁত কাপড় হাট, আমরা এখানে ঢুকে গেলাম। এখান থেকেই মানুষ শাড়ি নিয়ে গিয়ে সাধারণত ব্যবসা করে থাকে, সুতরাং দামটা অনেকটাই কম। তবে কি এখানে তোমাকে একসাথে 6 পিস বা 4 পিস এরকম নিলে একটু কম পড়ে। তো সেক্ষেত্রে যারা ব্যবসা করে তাদের জন্য ঠিকঠাক। যেহেতু আমরা 1 পিস বা 2 পিস করে জিনিস নেব, সেক্ষেত্রে আমাদের একটু দামটা বেশি পড়েছে। তো এখানে দেখো সব রকমের কালেকশান রয়েছে, দামটা অনেকটাই কম। এই শাড়িগুলো 700 750 এরকম দাম বলছিল, যেগুলো প্রায় ডাবল আমাদের এখানে। কাঁথা স্টিচের কালেকশানগুলো ওই 750 থেকে 1000 1200 এরকম। তারপরে আমরা দুপুরে লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম এই জায়গাটাতে। এটা অ্যাকচুয়ালি একজনের বাড়ি, কিন্তু সেখানে দেখলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এখান থেকে খেলাম, খেয়ে দিয়ে আমরা আবার একটা টোটো ধরে নিয়েছিলাম। জর্দার সিল্ক হাউস বলে একটা দোকান রয়েছে, যেটা সায়ক, তারপরে দেবলিনা ওদের ভ্লগে হয়তো তোমরা দেখেছো। আমার তো এই দোকানের কালেকশান ফোনে বেশ ভালো লেগেছে, ওই জন্য আমরা এখানে চলে যাচ্ছিলাম। 20 টাকা করে আবার ভাড়া নিল। আর এখানে প্রত্যেকটা বাড়ির ভিতরেই শাড়ির দোকান রয়েছে। এখানকার কালেকশনের মধ্যে তাঁত, বেনারসি আর জামদানিটাই বেশি চোখে পড়লো। এই যে আমরা চলে এসেছি জর্দার সিল্ক হাউস বলে এই দোকানটাতে। একদম দেখো ভিতরের দিকে দোকানটা, একটা বাড়ি রয়েছে তার নিচেই লাগোয়া দোকান। নিচের দিকে রয়েছে সব ব্লাউজের কালেকশনগুলো, আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। এখানে রয়েছে তাঁত, সুতি, জামদানি এইসব কালেকশন। সুন্দর দেখতে। কত করে এগুলো? তারপর চলে গেলাম জোরদার সিল্ক আউটলেটে। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তোমরা দেখো কাতান, বেনারসি, সিল্ক এইসবের হিউজ একটা কালেকশন রয়েছে। প্রচুর কালার অপশান তোমরা পেয়ে যাবে, মানে কালারগুলো এতটাই ইউনিক ইউনিক, দেখে মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নিই। তো দেখো কাতানের প্রাইসগুলো এখানে 1250 এরকম ছিল। আর এটা হচ্ছে গুজরাটি সিল্ক, এই শাড়িটার দাম বলেছিল 1800। তো হাটের থেকে এখানের প্রাইসটা একটু বেশি, যেহেতু দোকানের মধ্যে। পার্টি ওয়্যার কালেকশনগুলোও মোটামুটি ভালো ছিল। পাশেই রয়েছে মৌমিতা টেক্সটাইল, এই দোকানটা আরও বিশাল, যেটা জোরদার শাড়ি হাউসের পাশেই। তো এই দোকানেও হিউজ একটা কালেকশন ছিল। এত কিছু দেখে না সত্যি মাথা ঘুরে যাচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব। সত্যি বলতে ভালো কিছু চুজও করতে পারছিলাম না। আর এই দোকানটায় আগেরটার থেকে ভিড়টা কম ছিল,
বুঝতেই পারছো, যেহেতু কোনো ব্লগারদের ভিডিওতে আমি এখন ওই দোকানটা দেখিনি। জোরদারটা তো দেখেছিলাম। তো এই দোকানটায়ও কিন্তু খুব ভালো কালেকশান, আর দামটা তুলনামূলক একটু বেশি লাগলো আমার। মেন পার্টি ওয়্যার কালেকশানগুলো একটু দেখতে চাইছিলাম। তো এখানে দেখো এই শাড়িগুলো ওই 2200 এরকম দাম বলেছিল। আর এই শাড়িটা দেখো বলছে 10,000 টাকা দাম। এটা মসলিনের ওপর আছে। ঢাকাইয়ের ওপর কালেকশনগুলো এখানে সত্যি অনেকটা কম দাম। দেখো এটা কত সুন্দর, এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছে। আর এখানে সিল্কের কালেকশনগুলো, আবারও বলছি কাতান সিল্ক, এগুলো খুবই ভালো কালেকশন। বিয়ের জন্য কেনাকাটা থাকলে এখানে অবশ্যই যেতে পারো। আমাদের হাতে সময় থাকায় আমরা আবার টোটোতে উঠে গিয়েছিলাম কুন্ডু টেক্সটাইল বলে এই দোকানটাতে। এই দোকানটা নিয়েও অনেক ব্লগ দেখেছি। এখানের কালেকশনগুলো খুব ভালো লেগেছে। এখানে দেখলাম বেশ মাল কটনের ওপর খুব ভালো কালেকশন। আর এই শাড়িগুলো দেখো 60 টাকা করে। তো 60 টাকা থেকে স্টার্টিং প্রাইস। এই শাড়িটাও খুব ভালো ছিল, ভীষণ সফট কাপড়। এরকম ধরনের একটা আমি নিয়েছি, এগুলো পরলে সত্যিই খুব আরাম লাগে। আর এখানে দেখো এটা হচ্ছে তসরের ওপর ছিল এই কালেকশনগুলো। এগুলো 3000 টাকা করে দাম বলছিল। এখানেও রয়েছে একটা। সকাল গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল, প্রায় 4:30 বেজে গিয়েছিল কেনাকাটা করতে করতে। তো আমরা সবাই ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপর আমরা চলে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। তো কি কি কিনলাম সেগুলো আর একটা ভিডিওতে কভার করব। ভিডিওটা এমনিতেই অনেকটা লং হয়ে গিয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।